দুরন্ত যৌবন বেড়েছে ধর্ষণ নীর প্রশাসন মুখ বুঝে রয় দেশটা ডুবে গেছে বাড়ে অবক্ষয় বাড়ে অবক্ষয় দুরন্ত যৌবন বেড়েছে ধর্ষণ নীর প্রশাসন মুখ বুঝে রয় দেশটা ডুবে গেছে বাড়ে অবক্ষয় বাড়ে অবক্ষয় বাড়ে অবক্ষয় বাড়ে অবক্ষয়। দাদা আমি শিক্ষিত বেকার চাকরি খুঁজে ভারতবর্ষের যে সকল অফিসে গিয়েছি সব জায়গায় ঝোলানো আছে নো ভ্যাকেন্সি। তা আমাদের মতো শিক্ষিত বেকারদের জন্য চাকরি সরকারের স্টকে থাকবে কি করে? সমস্ত চাকরি এখন বর্তমানে নেতা মন্ত্রীর পকেটের ভিতরে। বর্তমানে সময় টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য মানুষের মৃত্যুদণ্ড। আর লেখাপড়া শিখে চাকরি না পেলে প্রতিটা বেকারের জীবন লন্ড ভণ্ড। তাই দেশের রাজা লুটছে প্রজা করছে দেদার চুরি। আর এবারে পূজায় বেকার যুবক বেচবে ঝালার মুড়ি। রাজা দেশে বড় তোর ঘুমিয়ে প্রজা নিরীহ জনগণ পায়ে বসে মন্ত্রী দেশে করে দেদার চুরি। ঘুষের টাকা আর সঙ্গে নাই গোলক ধাঁধার এই আজ তো দুনিয়ায় নীর প্রশাসন মুখ বুঝে রয় দেশটা ডুবে গেছে বাড়ে অবক্ষয় বাড়ে অবক্ষয় বাড়ে অবক্ষয় বাড়ে অবক্ষয় বাড়ে অবক্ষয় বাড়ে অবক্ষয়। তাই আমার মতো শিক্ষিত বেকারের দুঃখ বেকারের কথা কেউ না বুঝলেও একজন শুনেছে কে জানেন? এবিপি আনন্দ খবরের চ্যানেলের সুমন দা আমাকে ডেকে বল ভাই কতদিন বেকার থাকবি আমার কাছে আয় আর সাংবাদিকতা চাকরি কর। দাদা জীবনে প্রথম চাকরি পেয়ে সাংবাদিক করতে কোথায় গিয়েছিলাম জানি? সোজা গিয়েছিলাম কৈখালী নদীর ধারে। দাদা কৈখালী নদীর ধারে গিয়ে দেখছি প্রবল বান বন্যায় নদী বাঁধ ভেঙে গিয়ে গ্রামের মধ্যে জল ঢুকে পুরো জল থই থই অবস্থা। মানুষ কেউ জলে ডুবছে তো কেউ উপরে উঠে ভাসছে, কেউ ডুবছে তো কেউ ভাসছে। জীবনে প্রথম সাংবাদিকতা সাঁতরে সাঁতরে গিয়ে মাইক্রোফোনটা আগিয়ে দিয়ে বলছি দাদা প্রাকৃতিক বর্ষণ ঝোপে ঝাড়ে ধর্ষণ নেতামন্ত্রী ঘর্ষণ আপনাদের নিরীহ জনগণ ডুবে মরছেন এখন কেমন লাগছে? সবাই কতটা বলেছি। ডুবে থাকা লোকটা উঠে আমার গালে চড় মেরে মাইক্রোফোনটা কেড়ে নেছে। তাই ঠিক করে যতদিন বাঁচবো আর নদীর ধারে সাংবাদিকতা করবো না। এসে এখন চলে যাব জামতলা বাজার কলেজের ধারে, জামতলা কলেজের সামনে এটা কারেন্ট ঘটনা ঘটতে চলেছে। তো ছোট বন্ধু সমস্ত খবর সবার আগে দেখার জন্য আমার চ্যানেলে পর্দায় চোখ রাখুন। আমার চ্যানেল এবিপি আনন্দ আর আমি সাংবাদিক নেড়া গোবিন্দ। সমস্ত খবর সবার আগে টিভিতে দেখাতে হলে টেলিকাস্ট করতে হলে আমাদেরকেও ঘটনাস্থলে সবার আগে যাওয়া দরকার। তা না হলে সাধারণ পাবলিকের মতো আমাদের যে লাইন দিতে হবে। যে দেখুন না কোনো প্রসূতি মা বাচ্চা প্রসব করবে হসপিটালে গিয়ে দেখুন সেখানে প্রসূতি মায়েদের বিশাল লাইন। বাচ্চা জন্ম নিয়েছে বড় হয়েছে স্কুলে ভর্তি করবেন স্কুলের সামনে গিয়ে দেখুন সেখানে ছাত্রছাত্রীর বিশাল লাইন। ওই ছেলে আরো বড় হয়েছে যৌবনে পা দিয়েছে বিয়ে দেবেন রাস্তায় বেরিয়ে দেখুন যানজটে বিয়ের গাড়ির বিশাল লাইন। মানুষ মারা গিয়েছে তাকে শ্মশানে পোড়ানো হবে শ্মশানে গিয়ে দেখুন সেখানে মোড়ায় মোড়ায় লাইন। মানে মরে গিয়েও লাইন দিতে হচ্ছে। কিন্তু নেড়া গোবিন্দ কখনো কোথাও লাইন দেবে না। এই নেড়া গোবিন্দ যা खड़ा होता है लाइन वही से शुरू होता है। এই সামনে পিছে ডাইনে বামে চলতি বা সেটিং বাটামে সামনে পিছে ডাইনে বামে চলতি বা সেটিং বাটামে যেদিকে যাও যেখানে যাও লাইন লাগাও লাইন লাগাও লাইন লাগাও লাইন লাগাও লাইন লাগাও লাইন লাগাও। শিক্ষা দেশের দেয় নাকি দাম তবু আমার ভারত মহান। শিক্ষা দেশের দেয় নাকি দাম তবু আমার ভারত মহান। মন্ত্রী করে দেশে পুকুর চুরি মন্ত্রী করে দেশে পুকুর চুরি ছাত্র ছাত্রী ছাড়া অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার। শিক্ষা দেশের দেয় না যে দাম তবু আমার ভারত মহান। শিক্ষা দেশের দেয় না যে দাম তবু আমার ভারত মহান। মন্ত্রী করে দেশে পুকুর চুরি মন্ত্রী করে দেশে পুকুর চুরি ছাত্র ছাত্রী ছাড়া অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার অন্যায় অত্যাচার। আচ্ছা তোমরা ভেবে বলো বাচ্চাদের স্কুল থেকে এখন কি না দেওয়া হচ্ছে? চাল দিচ্ছে ডাল দিচ্ছে সয়াবিন দিচ্ছে চিনি দিচ্ছে সাবান দিচ্ছে ফোন দিচ্ছে সাইকেল দিচ্ছে সব তো দেওয়া হচ্ছে। হ্যাঁ রে মাস্টারে বেটারা তা পরীক্ষার নাম্বারটা দিতে কি বুকে আঘাত হচ্ছে বল? তোদের বুকে কি আঘাত হচ্ছে বল? কি বলবো দিদিরা
আমার মেয়েটা কত ভালো পড়াশোনা করে, কায়দা করে মাস্টারমশাই তাকে ফেল করে দিল। শুধু পরীক্ষা নামার কায়দার মন দিয়ে শোনো। সামনে যখন লকডাউন পড়লো, ওই লকডাউনের ভিতরে অনলাইন পরীক্ষা শুরু করে দিল। অনলাইন পরীক্ষা চলছে, 100-র মধ্যে কত নাম্বার দিচ্ছে? 90 থেকে 95। কত ভালো নাম্বার পেলো। লকডাউন উঠে গেলে সঙ্গে সঙ্গে অফলাইন পরীক্ষা হচ্ছে। অফলাইন পরীক্ষা চলছে, 100-র মধ্যে কত দিল? 5 থেকে 10। মেয়েটাকে কায়দা করে ফেল করে দিল। তাই মেয়ের জন্য আজকে রাস্তা অবরোধ করেছি। যতক্ষণ না মাস্টারমশাই ঠিকঠাক নাম্বার দেবে, এই অবরোধ চলছে, চলবে, চলছে, চলবে। जब कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 कभी कोई लड़की देखो मेरा दिल दीवाना बोले ओले 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 জানো আজকের একটা বিরাট ঘটনা ঘটে দিয়েছে। কি বাবা? জামতলা বাজারের উপরে আমরা আন্দোলন চালাচ্ছি, আচ্ছা। মানে প্রতিবাদ চালাচ্ছি। হ্যাঁ। সেই সময় একটা বয়স্ক লোক ঢুকে আচ্ছা। এমন ভাবে উত্তেজিত ভাব দেখে মানে জ্ঞান দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। শরীরের মধ্যে আর রাগটা কন্ট্রোল করতে পারেনি। বাবারে। সামনের গলায় ছিল একটা আতলা ইট। আচ্ছা। সেই ইটটা গাবাট করে ধরে, হ্যাঁ। গাবাট করে পুরোর মাথা পুরো। একদম ঠিক করেছো। তুমি কেন মারবে না? দিদিকে কি বলবো? আমি কি পড়াশোনা কিচ্ছু পারি না? এই তো ভম্বরের মেয়ে কবিতা, হ্যাঁ। সে বাংলায় ঘষে ঘষে এসএমএস করে। আর যেখানে তোমার মোবাইলটা দেওয়া হয়েছে ইংরেজি ফেসবুক হোয়াটসঅ্যাপ, জলের মতো মুখস্থ, সে কিনা করলো পাস। ও দিদি আমি গোটা ফেল। এই হলো আমার মেয়ে। মেয়ে নিয়ে আমার আন্দোলন, জানো তো? আমার মেয়ে পরীক্ষা ফেল করলে কি হবে, কিন্তু একদিক থেকে বিশাল নাম, বিশাল ভাইরাল হয়েছে। যদি বলে কি করে ভাইরাল হলো, আমার মেয়ে কি করে জানো? ও টিকটকের বড় নায়িকা। ওর নাম হচ্ছে চেতনা। হ্যাঁ, আর সাইডে যিনি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এটা আমার হবো জামাই। আমার মেয়ে যে সরকার থেকে ফোন পেয়েছে না, ঘষে 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 হবো জামাই তুলে বসে আছে। এনার নাম হচ্ছে আদর্শ। আর ওদের মা ধরিত্রী মঞ্চে দাঁড়িয়ে আছে বড় গায়িকা। মা চেতনা, বাবা আদর্শ। কি হয়েছে মা? এটা 3 রাস্তার মোড়, ঠিক আছে? তোমাদের জন্য আমি অবরোধ করেছি। এখানে মনোরম পরিবেশ, অনেক লোকের সমাগম, ঠিক আছে? তাহলে এইখানটা টিকটক ভিডিও আমরা বানিয়ে নেবো। অবশ্যই মা, তাহলে ভিডিওটা বানাতে হবে। ভালো করে পোস্ট নিয়ে দাঁড়িয়ে যাও, ভালো করে দাঁড়িয়ে যাও, দেখি দাঁড়িয়ে যাও। হ্যাঁ, ওই যা, তাহলে লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর লক্ষ্মীর পাশে দিয়ে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে শালা যেন ক্যালপেচা। আমা ওইভাবে দাঁড়ালে কেউ লাইক কমেন্ট শেয়ার করবে না, ঠিক আছে? ওমা কেমন করে দাঁড়াতে হবে? লাইক কমেন্ট শেয়ার পেতে গেলে কিভাবে দাঁড়াতে হবে জানো? কেমন করে? ওই বোম্বে সানিলনকে দেখেছো? সানিলন, হ্যাঁ দেখেছি তো। ওর মতো পোস্ট নিয়ে দাঁড়াতে হবে। মার কাছে শিখে না, ঠিক এইভাবে দেখে না মা, চিং চং চং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা দেখো তো। হ্যাঁ, ঠিক আছে, ভালো বাবা। ক্যামেরা অন, ক্যামেরা অন। আমি পুরো ready ক্যামেরা হয়ে অন, প্রত্যেকে ক্যামেরা অন, বাবারা ক্যামেরা অন, ঠিক আছে? দেখো, আমার মেয়ে ভাইরাল হতে চলেছে, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে না, একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে। বাবা আদর্শ ক্যামেরা অন তো? হ্যাঁ। তাহলে ক্যামেরা শুরু হচ্ছে, ভিডিওটা চালু হচ্ছে। 1 2 3 স্টার্ট। দিল কা আলা मैं क्या बताओ तुझे। বাবা আদর্শ, কি হয়েছে মা? ওইভাবে ক্যামেরা ধরলে ছবি তো নষ্ট হয়ে যাবে। তা কি করব? বাচ্চাদের চোখের সামনে ছবিকে ঝিলমিল করে ওরা অস্পষ্ট দেখে ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, হ্যাঁ। 4 কড়া নিচে নামিয়ে ধরো, ওরা ছবি দেখে জব্দ হয়ে পড়ুক। আমি পুরো রেডি বাবা, রেডি? এক চেহারে কে বহুতে, এক চেহারে কে বহুতে प्यार से देखा मुझे, कायला मैं क्या बताओ तुझे, दिल का आला मैं क्या बताओ तुझे। एक चेहरे के बहुते, एक चेहरे के बहुते प्यार से देखा मुझे, कायला मैं क्या बताओ तुझे, दिल का आला मैं क्या बताओ तुझे। এরা টিকটকে দিয়েছে ধ্যান, লাইক শেয়ারে খোলে জামা প্যান্ট, মা হয়েছে মডার্ন দেবী, দেখো হারিয়ে ফেলেছে সব জ্ঞান। এরা টিকটকে দিয়েছে ধ্যান, লাইক শেয়ারে খোলে জামা প্যান্ট, মা হয়েছে মডার্ন দেবী, দেখো হারিয়ে ফেলেছে সব জ্ঞান। তবু আমার ভারত মহান, আজও আমার ভারত মহান। এই মহানের বাচ্চা দিলি তো ভিডিওটা নষ্ট করে দিলি তো। রাস্তার মাঝখানে পথ অবরোধ করে ছাত্রছাত্রী নিয়ে লেখাপড়া না করে টিকটকে ভিডিও হচ্ছে কেন কই তুই জানি না? কেন? এই বল, জবাব দে। আমার মেয়েকে কেন ফেল করে দেখালো? জবাব চাই। বল বল এই বল। ভুঁড়িটা ঘুঁটো মারবো। এই বল, কেন হলো বল, কেন হলো বল, এই বল, এই বল, তোর ভুঁড়ি ক্যামেরা ধরবো। বল। বলি এরা কে? এরা কি স্কুলের ছাত্র অবশ্য না গরু ছাগলের মলমূত্র? এই, আমাকে কেন ফেল করানো হলো? হ্যাঁ। জবাব চাই, শাস্তি চাই। জবাব চাই, শাস্তি চাই, জবাব চাই,
জন্মে কি আমি এর শত্রু ছিলাম? চাই এ কিশোর বলি এটা কে? ওটা আমার মেয়ে, ওর নাম চেতনা। আই অ্যাম চেতনা, আমাকে ফেল। চেতনা ফেল? হ্যাঁ মাস্টারের নির্গত হবে 14 বছরের যাবজ্জীবন জেল। হ্যাঁ চাই তো। আর এটা কে? ওটা আমার হবো জামাই ক্যামেরাম্যান, ওর নাম আদর্শ। এই খবরটা চিনে রাখ বুঝলি, প্রয়োজনে তোর কাজে লাগতে পারে। তোর ছেলের জন্মদিনটা টুপ করে গিয়ে আর ক্যামেরা করে দে। থাক বাবা থাক। বাহ, আদরের যা কোমরের নাচাটা কোমরের কাজ, জন্মদিনে খাবার খুব ইচ্ছা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা করে দেবে। তা বলছিলাম তোমার এই ছেলেমেয়েরা হ্যাঁ। যে ঠিকঠাক লেখাপড়া না করে যদি টিকটক ভিডিও করতে ব্যস্ত থাকে, হ্যাঁ। মাস্টারের নাম্বারগুলো পাবে কোথা থেকে? তুই বলছ ওরা ভালো করে পড়াশোনা করে না? দেখে তো মনে হয় না। এই প্রশ্ন করে দেখ, আজকের কাবলা গরম করে দেবে। এ সাংবাদিক, হ্যাঁ। প্রশ্ন আচ্ছা। আমার কাছে। আই অ্যাম জল কল টিপে ছাড়েঙ্গা। আই এম জল কল টিপে ছাড়েঙ্গা। হ্যাঁ হিন্দি বাংলা ইংলিশ সবগুলো খাচ্ছ। পাঞ্চিং। আচ্ছা তুমি ফাটিয়ে দেবো একদম, পুরো ফাটিয়ে দেবো। বাবা আদর্শ, তা একটা প্রশ্ন করি, ফাটাও দেখি। এই পৈন্য করার আগে একটা কথা বলি, ছোট খাটো পৈন্য করবি না, বড় বড় 8-10 কিলোর ওজনে পৈন্য করবি, যাতে নরমালি উত্তর দিতে পারি। আর 10 কিলো? হ্যাঁ। আচ্ছা বলো তো, হ্যাঁ, আমরা বলো। ভারতবাসী, হ্যাঁ। আমাদের প্রতিটা ভারতবাসীর প্রধান খাদ্য কে কে? না না, এই শালার কে বলো দিন চাকরি দিয়েছে? ভগবান দিচ্ছে বাবা। শালার কাছে কাউ কাউ করে বলেছি যে ছোট খাটো প্রশ্ন করবি নি, সেখানে একটা মামনি পৈন্য করে বসে আছে ভারতবর্ষের প্রধান খাদ্য কি বলে ভালো। তাহলে ভারতবর্ষের প্রধান খাদ্য কি? আগে হ্যাঁ। বাংলা চুল্লু, বিয়ার, পান, বিড়ি, খৈনি, তেরেঙ্গা, সিগারেট, তেরেঙ্গা ইত্যাদি। গুড বাই এইভাবে খিচে মেচে নাম্বার তুলে না বাবা, মাস্টার মশাই কখনো দেবে না। চুল্লু বাংলা খৈনি বিয়ার তিরঙ্গা এগুলো প্রধান খাদ্য? হ্যাঁ। আচ্ছা, এটা সঠিক উত্তর দিয়েছে তো। এ বাবা একটা কথা বলি শোন, হ্যাঁ? ওই ইংলিশ বা হিন্দিতে বোঝাতে পারতো, তুই বুঝতে পারবি না, বাংলাতে জলের মতো বুঝিয়ে দিল। বাহ বাহ বাহ, মা চেতনা, হ্যাঁ আমি কি তোমাকে একখানা প্রশ্ন করতে পারি না? আমাকে প্রশ্ন। হ্যাঁ। এ করেঙ্গা। তাহলে মনে হয় বিশাল শিক্ষিত। হ্যাঁ আচ্ছা বলো তো, কি? আমরা ভারতবাসী, আচ্ছা প্রতিটা ভারতবাসী হ্যাঁ। প্রধান কাজ, হ্যাঁ। মানে প্রধান জীবিকা কি কি? বাবা! হ্যাঁ। আমাকে প্রশ্ন করছে। আরে কাকে কি বলছে? সামান্য সাংবাদিক হ্যাঁ। আমাকে প্রশ্ন করছে। ও বৌদি ফোনটা রেখে দাও, আমাকে প্রশ্ন করছে, দেখো উঠে এসো, আমাকে প্রশ্ন করছে। আই অ্যাম চেতনা, এ তো আমার পায়ের ময়লার কয়লা। মামা প্রচন্ড গরম পড়ছে, জ্যৈষ্ঠ মাসে ময়লা কিছু তুলে দেওয়ার ব্যবস্থা কর মা, তুলে দে তুলে এসব দে। প্রশ্ন তোমার পায়ের ময়লা? পায়ের ময়লা। তা পরিষ্কার করো। কেন কেউ মনে হয় জানে না? গো? টিকটক ভিডিও। গুড গাল এইভাবে খিচে মেচে নাম্বার তুলে নে মা, স্কুলের মাস্টার মশাইরা দেবে না। প্রতিটা ভারতবাসীর প্রধান কাজ, প্রধান জীবিকা, প্রধান ইনকামের রাস্তা টিকটক ভিডিও করা। হ্যাঁ, তুই কি জানিস এই ভিডিও করে আজকে আমি নায়িকা হয়েছি? আমার এই মা আমার কাছে ভিডিও করে একদম কিছু পারে না। ও মানে তোমার সঙ্গে তোমার মাও ভিডিও করে? হ্যাঁ করে তো। তাহলে তো বুঝতে পারছি তোমাদের উচ্চ শিক্ষিত বংশ। হ্যাঁ উচ্চ বংশ। বাহ। এই বাবা একটা কথা বলি শোন, আবার তখন বল। বাবা মা টাকা পয়সা ছিল না, বাংলা মিডিয়াম পড়েছি, ইংলিশ মিডিয়াম পড়তে পারিনি, হ্যাঁ। কিন্তু কোনো ভাষাতে আমি হাঁটতে চাই না, যে ভাষার জন্য যুদ্ধ করতে আসবে আমার সাথে, বলবো হাম তুমকো সর যায়গা, ফাটিয়ে দেবে। কাবলা গরম করে দেবো আজকে। বাবা আমি কোথায় এসে পড়েছি? হ্যাঁ। এটা তো বিশাল শিক্ষিত। আচ্ছা আদর্শ চেতনা, হ্যাঁ। আমার খুব জানতে ইচ্ছা করছে, কি? তোমাদের লেখাপড়াকে উন্নতি করেছো, হ্যাঁ। তা তোমাদের লেখাপড়াটা আচ্ছা। পিছন তো গাইড করছে কে? এ ওই যা ঘুরে যাক উস্কা উস্কা। কিসকা? এই তো ওদের মা ধরিত্রী মঞ্চে দাঁড়িয়ে আছে, ওনার মা খায় ফুচকা। আমি প্রফেসর, আমি ছাত্র। তুমি এদের মা ধরিত্রী, হ্যাঁ তুমি ছাত্র বন্ধু, ছাত্র বন্ধু, তুমি কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ম্যান। তুমি তো লেখাপড়া শেখাচ্ছ, হ্যাঁ। তাহলে তুমি সভ্য কাটে কাঁটালি কলা, অবশ্য। তোমাকে ছায়া প্রকাশনী থেকে হ্যাঁ, পুরস্কৃত করা হবে। তাই এই তো সিজন শেষ হতে চলে, কবে পুরস্কারটা দেবে শুনি দেখি, নিয়ে চলে যাবো তাড়াতাড়ি দাও। নিয়ে চলে যাবে? অবশ্য। তার আগে আমার একটা সঠিক প্রশ্ন উত্তর দাও। হ্যাঁ বলুন। আচ্ছা বলো তো, হ্যাঁ। আমাদের জাতির জন্য গান্ধীজি, হ্যাঁ, গান্ধীজির মৃত্যুদিনটা কবে? আর বাচ্চা কাচ্চা ঠিক বলে, তোর চাকরিটা কে দিয়েছে বলতো? হ্যাঁ। উনি মারা গেছে, তোর কাছে কে বলেছে? গান্ধীজি মরে নেই? প্রত্যেক মানুষের কাছে বেঁচে আছে। কোথায়? তোর কাছে আছে। কে বলেছে? আমার কাছে আছে। হ্যাঁ। কেন উনি টাকার মধ্যে গড়গড় করে বেঁচে নেই বল? এ কিছু জানে না। গান্ধীজি টাকার মধ্যে বেঁচে আছে। হ্যাঁ। এর পকেট তো ওর পকেট লাঠি ধরে সরে বেড়াচ্ছে। হ্যাঁ। বলি ছেলে মেয়েকে যে শিক্ষা দিচ্ছেন, হ্যাঁ, এটা দুদিন পরে অশিক্ষায় অনাথ হয়ে যাবে। আমার ছেলে মেয়েরা অনাথ হবে? হ্যাঁ। এ বাবা একটা কথা বলি শোন, কোনো মাসে ব্রত আমি বন্ধ দিই না, মন দিয়ে শোন। বৈশাখ মাসে রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠ মাসে লোকনাথ, আষাঢ় মাসে জগন্নাথ, আর শ্রাবণ মাসে বাবা তারকনাথ। আমার ছেলে মেয়েরা হবে অনাথ, বরং তুই হবে অনাথ। অশিক্ষায় ভরেছে দেশ, সুশিক্ষা ঢুকরে মরে, আজকে তোর কাবলা গরম করে বল। আর সর্বশিক্ষা হারিয়ে গেছে ইন্টারনেটের জোয়ারে। তার মানে? সরকার মোবাইল দিয়েছে, হ্যাঁ। অনলাইনে লেখাপড়া করার জন্য। হ্যাঁ। এ টিকটক ভিডিও করছে। ও। বাবা আদর্শ কি? একে চন্দ্র দিয়ে পক্ষ, হ্যাঁ। লেখাপড়া করো জীবনে। হ্যাঁ, জানি। ত্রিঋতু চারি ভেদ, হ্যাঁ। কুশিক্ষা মানুষের বাড়ায় ভেদ। পাঁচে পঞ্চবান ছয় ঋতু, হ্যাঁ। সুশিক্ষা করে মাথা উঁচু। সাথে সমুদ্র আটে অষ্টাবসু, জানি। মানুষ হও হও না পশু। নয় নবগ্রহ দশের দিক। আচ্ছা। আদর্শ চেতনা হও নির্ভীক। তার মানে?
অশিক্ষায় ভরেছে দেশ, সুশিক্ষা ডুবরে মরে, সর্বশিক্ষা হারিয়ে গেছে ইন্টারনেটের জোয়ারে, সর্বশিক্ষা হারিয়ে গেছে ইন্টারনেটে। মাঝে তো না লেখাপড়া ছেড়ে মোবাইল ঘাঁটছো। মোবাইল ছাড়া চলে না, বড়ই জয় জীবন। বিদ্যা বুদ্ধি না থাকিলে তোমার অকালে হবে মরণ। এই, তুই জানিস আমার বুদ্ধি নেই? হ্যাঁ। আমি সিনেমা নায়িকা, জানিস তো এ বছরে ভাইরাল হয়েছে হ্যাঁ। এই মোবাইলটা। ঘষে 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 টুম্পা সোনা ঘষে ঘষে হ্যাঁ, ঘষে ঘষে আমি একে তুলেছি। টুম্পা শোনা এত ঘষাঘষি করতে পারে? বাহ, তোমার তো দারুণ কারবার। হ্যাঁ, পরীক্ষার খাতায় লিখে লিখে নাম্বার তুলতে পারেনি, মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে ফেল করে বসে মনে হচ্ছে। আর এই ঘষে ঘষে মোবাইলে জামাই তুলে বসে আছে। গণতন্ত্র চলছে দেশে, আমরা যে হলাম স্বাধীন। স্বাধীন দেশে কাটছে জীবন, পশুর বাচ্চা পরাধীন। এই শালা দিয়ে দাও। তুই কাকে কি বলছিস? তোর এমন জায়গায় ছাড়বো হ্যাঁ। পুরো ইন্দা ভোগাম্মা, মানে কাঁড়ার গর্তে ঢুকিয়ে দেবো। বাহ, আদর্শ লেখাপড়ায় এত আদর্শমান হয়েছে, সাংবাদিকের সঙ্গে পুরো সাধু ভাষায় কথা বলছে। মোবাইল ছাড়া চলে না, বড়ই জয় জীবন। বিদ্যা বুদ্ধি না থাকলে অকালে হবে মরণ। গণতন্ত্র চলছে দেশে, আমরা যে হলাম স্বাধীন। স্বাধীন দেশে কাটছে জীবন, পশুর বাচ্চা পরাধীন। আমাদের আন্দোলনে তুলছি না, মানবো না, মানছি না, মানবো না। আমাদের আন্দোলনে তুলছি না, মানবো না, মানছি না, মানবো না। অশিক্ষা দূর হয়ে যাক তোমাদের অন্তরে, কুশিক্ষা দূর হয়ে যাক তোমাদের অন্তরে। শ্রোতা বন্ধু, আমার চ্যানেলের পদ থেকে চোখ সরাবেন না। আমার চ্যানেল এবিপি আনন্দ, আর আমি সাংবাদিক নেড়া দেবী। এই শালা খুব হাম্বড়। এই যে ধরতে দেবী, আমি হাম্বড়। হ্যাঁ। এই যে আপনি যে পথ অবরোধ করে হ্যাঁ। ছেলে মেয়েকে নিয়ে টিকটক ভিডিও করছেন, হ্যাঁ। আপনি কি জানেন কি? কত সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি হয়েছে? কার কি হয়েছে? কত গাড়ি যানজটে আটকে গেছে। ও বাবারে। গাড়িগুলোর মধ্যে হ্যাঁ। একখানে অ্যাম্বুলেন্স আছে, তা কি হয়েছে? তার মধ্যে ভম্বলের বউ আছে। হ্যাঁ। তার যে বাচ্চা হবে, হ্যাঁ। পেটে লেবার পেন উঠেছে। ও হিংসা করা হচ্ছে, অন্যদিন বাচ্চা তো মানে দেখে দেখে আজকে হচ্ছে না। ভম্বলের বর বাচ্চা হবে কি অম্বল হবে সে বুঝবে, তা তোর বর হবে না। তোর শালা তোর এত চুল করছে কেন রে? দাদা, বর্তমানে মানুষের জীবনের ভেতরে আদর্শ চেতনা, ছাত্রছাত্রীর মধ্যে আদর্শ বিবেক চেতনা কত নিচে নেমেছে দেখুন। ভম্বলের বেটে 65 মেয়ে তার বাচ্চা হবে, এতে নাকি পথ অবধি দিন নাকি দেখে বাচ্চা হতে হবে। এমন শিক্ষা মানবো না, তুলে দাও পাশে ফেলে। চুরি ডাকাতি চাকরি করে তুমি প্রমোশনে পাবে যে। বাবা কি খুঁজছে? আমাকে বল কি খুঁজছিস বাবা? ও বাবা, ওটা কি? ওটা কি? এই দেখে হনুমানের হাতে গোদা, তোর মাথায় এমন ভাবে ঝাড়বো পুরো ঘি ভেসকে বাউন্ডারি বাইরে চলে যাবে। ওটা দিয়ে আমার মাথায় মারবে। তার আগে একটা কথা বলি, কথাই বলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে, সঙ্গে তো ঠিকঠাক লেখাপড়া না করলে চোরির দায়ে মার্ডার কেসে জেলে যেতে হবে। অনলাইনে পরীক্ষায় জীবন হলো জয় জয়কার। সময় হলে পারবে বুঝতে তোমারও জীবন অন্ধকার। এই সাংবাদিক, হ্যাঁ। আমার জীবন অন্ধকার। হ্যাঁ। তুই কি জানিস আমি আলো জ্যোতি জোনাকি সবার মাঝখানে পাখনারের মতো উড়ে 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 বেড়াই। দেখেছ আমার মেয়ের গতি, দেখেছ মোকা ঝড়ের মতো গতি। তুমি জোনাকি? হ্যাঁ। তোমার আলোই গেলে জ্বলে তো। কিন্তু কদিন পরে অন্ধকার দেখা পাচ্ছি কেন? এই, তুই তো আমাকে প্রশ্ন করেছিস, তোকে একটা প্রশ্ন করি বলতো, মানুষের জীবন কতদিন? কতদিন? 65 থেকে 60 বছর। হ্যাঁ। যদি আমি 20 বছর বড় হব, 20 বছর ঘষে ঘষে লেখাপড়া করব, তাহলে এই প্রাপ্ত বয়সে হ্যাঁ। এনজয়টা করব। এইটা মাধ্যমিক পরীক্ষা পড়েছিল, আমার মেয়ে লেখেন বলে ফেল করেছে। বাহ, চেতনা আজ যাই পরে হক গে অঙ্কে পুরো পাকা। এই অনার্স অনার্স শুধু অঙ্কটা কষেছে একবার দেখুন। হ্যাঁ। মানুষের জীবন 50 বছর, বলুন না। 20 বছর যায় বড় হতে, হ্যাঁ, বাকি 20 বছর লেখাপড়া শিখে ডিগ্রি নিতে ঘষে ঘষে পড়ে থাকে বৃদ্ধ বয়সের 10 বছর। নেকি করব। 50 হয়ে গেল খতম। হ্যাঁ। তাহলে এনজয়টা করবে কখন? এমন শিক্ষা মানবো না, তুলে দাও পাশে ফেলে। চুরি টাকা দিয়ে চাকরি করে প্রমোশনে পাবে। অনলাইনে পরীক্ষায় জীবন হলো জয় জয়কার। সময় হলে পারবে বুঝতে তোমার জীবন অন্ধকার। মেরা গোবিন্দ লেখে কাহিনী, পাশ পেলে হয় খুনখুনি। মেরা গোবিন্দ লেখে কাহিনী, পাশ পেলে হয় খুনখুনি। সুশিক্ষা আসুক ফিরে বাংলার ঘরে ঘরে, সুশিক্ষা আসুক ফিরে আমাদেরই ঘরে। মানে অশিক্ষায় ভরেছে দেশ, সুশিক্ষা ডুবরে মরে, সর্বশিক্ষা হারিয়ে গেছে ইন্টারনেটের জোয়ারে, সর্বশিক্ষা হারিয়ে গেছে ইন্টারনেটে। আমার ফোন এসে ধর। হ্যালো, কে? পুলিশ! ও মা! ও মা, জানো বাজ আছে। ও মা, থানা থেকে পুলিশ ফোন করেছে। ভয় কি মা আছে রে? কথা বলো। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন বলুন? আমি কুলতলি থানার বড়বাবু বলছি। হ্যাঁ স্যার বলুন, কেমন আছেন? প্রচন্ড গরম পড়েছে, ভালো আছেন তো স্যার? আপনি এই মুহূর্তে থানাতে চলে আসুন। আমি যেতে পারবো না, ব্যস্ত আছি। আপনার যদি প্রয়োজন থাকে আমার সাথে দেখা করতে পারেন। আরে বিবেক বিশ্বাস আপনার কি হয়? জানেন না, নতুন করে বলতে হবে আমার স্বামী হয় স্বামী। ছাত্ররা যে আন্দোলন করছিল, হ্যাঁ। এক ছাত্রের লাঠির আঘাতে ও বাবা রে। বিবেক বিশ্বাস মারা গেছে। কি না! ও মা, তোমার কি হয়েছে বলো না? ও মা, তোমার কি হয়েছে? তুমি অমন করে চিৎকার করো না কেন মা?
শ্রোতা বন্ধু, লাইভ টেলিকাস্ট চলছে। আমার চ্যানেলে পড়া দেখে চোখ সরাবেন না। সমস্ত খবর সবার আগে দেখার জন্য আমার চ্যানেলে পর্দায় চোখ রাখুন। আমার চ্যানেলে বিবি আনন্দ, আর আমি সাংবাদিক মেলা গোবিন্দ। এই যে ধৈর্য দেবী, আপনার স্বামী, এই যে আপনার সন্তান আদর্শ চেতনার হাতে, আপনার স্বামী বিবেক বিশ্বাস অকালে খুন হয়ে গেলেন। এখন আপনার কেমন লাগছে? আমার জীবনটা শেষ হয়ে গেছে রে বাবা। ওরে বাবা, ওরে মা, যে মানুষটাকে মেরে এসেছিস সে অন্য কেউ নয়, সে হলো তোদের বাবা। হায় ঈশ্বর, আমি একটি ভুল করেছি। আমি নিজের হাতে নিজের ভবিষ্যৎটাকে আমি নষ্ট করে দিয়েছি। আজ আমি শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো একটা বয়স্ক মানুষকে মেরে ফেলে দিয়েছি। মাগো, পারলে তুমি আমার ক্ষমা করে দিও, পারলে তুমি আমার ক্ষমা করে দিও মা। ও শিক্ষার করার আসে পড়ে আমার চেতনাকে আমি লাঞ্ছিত করেছি, আদর্শকে গলা টিপে শেষ করে দিয়েছি। আজকে ধরিত্রীর বুকে বিবেক বিশ্বাসকে খুন হতে হলো। বলুন না, এই কুশিক্ষা নিয়ে আন্দোলন করে আমি জীবনে কি চেয়েছি আর কি যে পেলাম। ধৈর্য দেবী, বর্তমানে সরকার সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে লেখাপড়া উন্নতির জন্য কত রকমের সুযোগ সুবিধা দিয়েছে। আর আপনারা দুটো পয়সার লোভে সেই সুযোগ অপব্যবহার করে ছেলেমেয়েকে নিয়ে টিকটক ভিডিও করছে। একটি কথা মনে রাখবেন, যে দেশের বুকে আদর্শ চেতনার হাতে বিবেক বিশ্বাস অকালে খুন হয়, সেখানে আর সব কিছু পাওয়া গেলেও কখনো সুশিক্ষা পাওয়া যায় না। এই মৃত্যুবুদ্ধ আমার দেশ নয়, যেখানে হিংসা, হানাহানি, রাজনীতি, খুনোখুনি, খুন ধর্ষণ ছাড়া আর কিছুই চলে না। যে দেশের বুকে একদিন বিনয়, বাদল, দীনেশ, মার্ডারা, সুলতান, ক্ষুদিরাম নেতারা যে জন্মেছিলেন, আমরা কি পারি না তাদের আদর্শে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে? আমাদের পারতেই হবে রে বাবা। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে। ওগো তুমি কোথায়? নেই তো খুনির মান, ফিরে এসো। তবে কেন পাই না বিচার নিহত গোলা? তবে কেন পাই না বিচার নিহত গোলা? মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে। নেই তো খুনির মান, ওরে বাবা, তবে কেন পাই না বিচার নিহত গোলা? তবে কেন পাই না বিচার নিহত গোলা? যে দেখো গোলাপটার বুকটা চিরে রক্ত ঝরে, আহাটু ছোড়া মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে? যে দেখো গোলাপটার বুকটা চিরে রক্ত ঝরে, আহাটু ছোড়া মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দা তাকে ধরে? খুন করে তো খুনির মনে হয় না অনুতাপ। তবে কেন পাই না বিচার নিহত গোলা? তবে কেন পাই না বিচার নিহত গোলা? বৃন্ত থেকে ছিঁড়ে আনা নিহত গোলা।